পুরো ভারতে ওই সময়ে যে টোটাল আশ্চর্যের যে জিনিসগুলো ছিল 11তম আশ্চর্যের জিনিসটা ছিল এই কান্তজিও মন্দির। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিও মন্দির। কান্তজি মানে মেইনলি কৃষ্ণকে বোঝানো হয়, তো ওনার নামানুসারে এই জায়গাটার নাম হচ্ছে কান্তজিও মন্দির। এই মন্দিরটি একটা মধ্যযুগের মন্দির। আপনারা যদি খুব সুন্দর করে দেখেন যে এখানে যে পোড়া মাটির যে ফলকগুলো আছে, প্রত্যেকটা ফলক যদি আমরা খুব ভালো করে দেখি, প্রত্যেকটা ফলকে এই যে এখানে যেমন ঘোড়ার ছবি, সাথে কিছু মূর্তির ছবি, এইরকম দেখেন, এটা খুবই নিখুঁত, হ্যাঁ, খুবই নিখুঁতভাবে এই মূর্তিগুলা এখানে বসানো হয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেই সময় খুবই দক্ষ কারিগর দিয়ে এই মূর্তিগুলো তৈরি করা হয়। এবং এই কান্তজিওর মন্দিরের এই যে আর্কিটেকচার, এই আর্কিটেকচারাল যে বিষয়টা, এই বিষয়টা এত ব্যাপক ছিল যে পুরো অবিভক্ত বাংলায় যে কয়েকটা গুরুত্বপূর্ণ মানে মন্দির ছিল, এই মন্দিরের ভিতরে একদম সর্বপ্রথমে যেটাকে গুরুত্ব দেওয়া হতো সেটা হচ্ছে কান্তজিও মন্দির। এছাড়া যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে পুরো ভারতে ওই সময়ে যে টোটাল আশ্চর্যের যে জিনিসগুলো ছিল 11তম আশ্চর্যের জিনিসটা ছিল এই কান্তজিও মন্দির। এই কান্তজিও মন্দিরে আপনারা যে এই যে ইগুলা দেখতে পাচ্ছেন, যে মাটির ফলকে দেখেন খুব সুন্দর করে, আমি যদি দেখাই, প্রত্যেকটা মাটির ফলকে দেখা যাচ্ছে কিছু রাজা ঘোড়া নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের শেষে এই যে এখানেই দেখেন, এটাতেই যুদ্ধ দেখা যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, বিগ্রহ হচ্ছে, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে রামায়ণ, মহাভারত, এই মহাভারতের বিভিন্ন কাহিনীকে তুলে ধরে। আপনার মন্দিরের উপরিভাগে যদি আমরা দেখতে পারি বিভিন্ন দেবতাদের, হিন্দুদের বিভিন্ন দেবতাদের মূর্তি খোদাই করা। এবং এটা খুবই সুন্দর একটা আর্কিটেকচারাল মনুমেন্ট বলে আমি মনে করি। এই মন্দিরের স্থপতি হচ্ছে রাজা প্রাণনাথ রায়, উনি দিনাজপুরের মহারাজা ছিলেন। এবং খুবই সুন্দর একটা আর্কিটেকচারাল মনুমেন্ট। আমি যদি একটু দূর করে দেখাই, আমি প্রায় অনেক দিন, প্রায় 7 বছরের মতো কাছাকাছি সময় আমি দিনাজপুরে রয়েছি।